আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে যাব একজন সফল উদ্যোক্তা এবং সফল খামারি কাছে, যিনি তার চাকরি ছেড়ে দিয়ে ভালো বেতনের একটা চাকরি ছেড়ে দিয়ে তিনি খামারি হয়েছেন এবং তিনি আজ সফল হয়েছেন। এই সফলতার গল্পটা আজকে তার মুখ থেকে শুনবো এবং কি আপনাদেরকে শেয়ার করব। আশা করি আপনারা সবাই পুরো ভিডিও দেখবেন। এবং আমি বলে রাখি, তিনি কিন্তু একসাথে মাছ, পোলট্রি ফার্ম এবং আম এবং সেই সাথে লিচু দেখতে পাচ্ছেন। আমি কিন্তু লিচু গাছের এখানে আছি, লিচু আমার দেখতে পাচ্ছেন, এটা তার পুরোটাই লিচু বাগান। সো এই লিচু বাগানে তার কাছ থেকে আজকে ইন্টারভিউ নেব। আশা করি তার মুখ থেকে আপনারা তার সফলতার গল্পটা শুনবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি আপনাদের সাথে কথা বলে দেবো, যিনি চাকরি ছেড়ে দিয়ে এই যে সেক্টরটা এখন তৈরি করেছে, তার একসাথে হচ্ছে মৎস্য রয়েছে, একটা পুকুর রয়েছে এবং কি যাকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি মূলত শাহিন সাহেব। শাহিন, তো যাই হোক আমার খুব পরিচিত। তিনি কিন্তু চাকরি ছেড়ে সমন্বয় একটা খামার দিয়েছে, সেটা দেখেন লিচু। এটা কিন্তু লিচু বাগান। এখানে মোটামুটি আপনার লিচু গাছ কতগুলো রয়েছে? এখানে লিচু গাছ আছে আমার এই লাইনে আছে 124টা, ওখানে পুকুরে পাড়ে আছে কিছু। তো যাই হোক, এই যে এখানে মোটামুটি তার সব কতগুলো আপনার লিচু? এখানে আমার 9 বিঘা সম্পত্তি। আচ্ছা, ঠিক আছে। 9 বিঘা সম্পত্তির ভিতরে ছোট ছোট গাছ তো আমি কেটে ফেলবো, অনেকগুলাই গাছ কেটে ফেলবো। আপাতত 150-র মতো লিচু গাছ আছে। আচ্ছা, তার মানে আপনি বর্তমানে মাছ এবং কি লিচু গাছ, তারপরে আম আর পোল্ট্রি ফার্ম রয়েছে আপনার সমন্বয়ে ভালো বিশাল একটা কলা আছে, এখানে কিছু কলা গাছ আছে। যাই হোক, আমার খামার আছে, গো খাদ্য করছি, ওই যে চাষ করছি ওখানে। আচ্ছা, তাহলে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন তার অনেকগুলো বিষয় নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করছেন উনি। তো আমি শুনেছি আপনি চাকরি ছেড়ে দিয়ে এগুলো করতেছেন, মানে এই কাজগুলো আপনি হঠাৎ চাকরি ছেড়ে দিয়ে এটা করার কখন আপনি চিন্তা ভাবনা করলেন, মানে কেন চিন্তা ভাবনা করলেন, বিষয়টা একটু বলেন। বিষয়টা কি, আপনি চাকরি করলে চাকরির বিষয়টা হচ্ছে চাকরগিরি করা। আর আমি চাই যে নিজে কিছু করি, আমার এখানে মানুষ কিছু করুক। আচ্ছা আচ্ছা, কর্মসংস্থান একটা ব্যবস্থা হোক। ছোটকাল থেকেই দেখা যায় যে চিন্তাধারা আমি একটা কিছু করব, সেটা হবে কৃষিভিত্তিক। আচ্ছা, আমি ছোটকাল থেকে কৃষিমাত্রিক মানে কৃষিভিত্তিক লোক। আমি চেষ্টা করছি নার্সারি করতে, চেষ্টা করছি আমি একটা আমের কলম করতে, একটা লিচুর কলম করতে ছোটকাল থেকে। সেক্ষেত্রে এই জায়গার থেকে আমি এগুলা চিন্তা করলাম, চাকরি করছি, কিছুদিন চাকরি করছি, তা দেখলাম যে না, এটা আমার জন্য না। আমার ঠিক, আমি ছাগল পালবো, আমি একটা গাছ লাগাবো, সেটা আমার জন্য ঠিক। এই জায়গাগুলোর থেকে আর হচ্ছে যে আমাদের ফরমালিন যুক্ত যে আমরা ফল খাই, আচ্ছা, সেই জায়গা থেকে আমি ফরমালিন মুক্ত ফলগুলা আমি নিজে খাবো এবং কি সবার মাঝে প্রেজেন্ট করব। এই জন্যই আমি এই সেক্টরে আসি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, অনেক ভালো এক্সপ্লেন করছেন। এখন আমাদের বিষয় হচ্ছে আপনাদের একসাথে অনেকগুলো এখন ফার্ম, মানে ফার্ম অনেক কিছু রয়েছে, যেমন লিচুটা একটা বাৎসরিক নির্দিষ্ট একটা সময়ে আর্নিং থাকে। তো যাই হোক, আপনার আনুমানিক এর পূর্বে তো আপনি অনেক লিচু সেল করেছেন, তো যাই হোক আপনার কি পরিমাণ লিচু থেকে কি পরিমাণ আপনি আশা করতেছেন, কি পরিমাণ টাকা আসতে পারে এখান থেকে? গত বছর গাছগুলো ছোট ছিল, প্রথম বছর ছিল। গত বছর আনুষঙ্গিক খরচাবাদি বাদেও আমার 1,03,000 টাকা ছিল, মানে ফার্স্ট টাইম ছিল। তো আশা রাখতেছি এবছর ফলনের অবস্থাটা খুব ভালো। তার মানে খরচ গত বছর আপনার খরচের পরেও আপনার কাছে 2-3 লাখ টাকা লাভ ছিল। আচ্ছা, দেখো এখন যাই হোক, আমি যে ফলের অবস্থা সেই দিক থেকে চিন্তা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক কিন্তু আসছে, মানে মোটামুটি অনেক আসছে, অনেক মোটামুটি এখন এখানে তো পোকামাকড় ধরে নাকি এরকম সিচুয়েশন তো আসে। পোকা এক জাতীয় পোকা আমি দেখতে পাচ্ছেন, এই যে একটা পোকা, একটা পোকা আছে যেখানে আপনি দেখেন। তবে এটা আমি দেখি, আজকে কৃষি কর্মকর্তার সাথে কথা বলবো, তাকে ফোন দিয়েছি, কৃষি কর্মকর্তা আসবে। এই পোকাটা আসলে কি, এটা উপকারী কিনা অপকারী এটাও আমি বুঝতেছি না, তবে আমার যতটুকু ধারণা এটা অপকারী হবে। আচ্ছা, যাই হোক আমি এখন আর কিছু বিষয় বলবো যে আপনার টোটাল মানে মাছ তো রেগুলারই থাকে। আচ্ছা, এই মাছ থেকে আপনার প্রতি বছর কি পরিমাণ টাকা আসে? এইভাবে আসলে ওইভাবে হিসাব করে দেখা হয় না, কারণ আমি জানিনি, বুঝতেছেন, আমি বয়সটা অল্প, আমি শুরু করছি বেশি একটা দিন হয় না, 3 থেকে 4 বছর। সেই দিক থেকে আমি বলতে পারি যে মাছ থেকে এই টোটালি হিসাবে আমি গত বছর 15 লাখের মতো হয়তো হয়েছে, আমার বেনিফিট হয়েছে। এবার আসা অনেকটাই। এখন একটা বিষয় যে আপনি প্রতি বছর কত টাকা আর্নিং হয়? এখন প্রতি বছরের কথা বলতেছি, বছর শেষে আপনার কত টাকা, মানে শেষে মানে খরচ শেষে কত টাকা থাকে? এখন ওইভাবে টোটালি হিসাব করা হয় নাই, তবে আশা রাখতেছি যে সব শ্রমিক খরচ বা আনুষঙ্গিক সার, ওষুধ সব মিলে 20 লাখ টাকার মতো থাকবে। এই বছরে চিন্তা করতেছি যে 20 লাখ টাকা। আলহামদুলিল্লাহ।
তো এখন আমি আর আর কোনো প্রশ্ন করবো না। আমি আপনার দর্শক আমরা দেখতে পাচ্ছেন, তার কাছে গল্প শুনলেন আপনারা, তার মানে চাকরি ছেড়ে দিয়ে তার যে এই খামারি হওয়ার যে গল্পটা সেটা আপনারা শুনলেন। এখন আমাদের দেশের যুবকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি ভাই যেটা চিন্তা করি বা যেটা বুঝি যে আপনি ডিগ্রি পাস করবেন, অনার্স কমপ্লিট করবেন, মাস্টার্স কমপ্লিট করবেন, একটা যা চাকরি নেবেন কত 10,000 টাকা 12,000 টাকা বেতনের চাকরি। সেই জিনিসটা যদি আপনি বাড়িতে করেন, আপনার ঘরেতে করেন, আপনি 10,000 টাকা না আপনি 50,000 টাকা ইনকাম ইজিলি করতে পারবেন। এবং কি দেখা গেছে যে আপনার দ্বারা আরও 10 জন গ্রামের গরিব মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো আচ্ছা, আপনার এখানে বর্তমানে কতজন শ্রমিক কাজ করে? এখন আজকে আপাতত 9 জন কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ। দেখেন রোজার দিন তো, রোজার দিন সেহেতু আজকে 9 জন কাজ করতেছে। আমি তো অলওয়েজ আছি এবং কি আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছে তারাও এখানে শ্রম দেয় সেদিক। আচ্ছা, ওভারঅল একটা কথা আমি লাস্ট কথা যে বলবো, আপনার কেমন লাগে মানে এই চাকরি ছেড়ে কাজ এগুলো করতেছেন, মানে এগুলো করতে কেমন লাগে আপনার? বলতে গেলে ভালোবাসা ও শান্তির জায়গা যদি কোথা থেকে থাকে, নিজে কিছু করেন, নিজে করার মাঝে যে শান্তিটা পাওয়া যায় অন্য কোথাও পাবেন না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদেরকে। না অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ। আপনার আসলেও আপনি হবেন একটা মানে আমাদের আগামী মানে যারা যুবক যারা এই সেক্টরে আসতে চাচ্ছে তাদের অনুপ্রেরণা হবেন আপনি। যাই হোক, আর 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 এগুলো বিষয় মানে আমি ওনার নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে। আপনারা যদি কোনো বিষয়, যেহেতু উনি আরেকটা কথা, আমার এখানে কিন্তু আমি লিচুর চারা করতেছি। আচ্ছা আচ্ছা। আর আমের কলম করতেছি। আচ্ছা, কেউ যদি চায় সে নিতে পারে এখান থেকে। তো অবশ্যই যদি আমি আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি নতুন উদ্যোক্তা যারা আমার মতো যুবক নতুন উদ্যোক্তাদের জন্য আমি ওই 50%